হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দুই চাকার পথিক। আসুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার এক অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাসের ব্যাপারে। তো আর দেরি না করে শুরু করা যাক। আজকের জার্নি স্টার্ট হচ্ছে লেক টাউন ক্লক টাওয়ার থেকে। যখন বাসে করে অফিস যেতাম তখন সব বাস কন্ডাক্টর বাইপাস করে হাঁক দিত। তো তখন থেকে একটা কৌতূহল কাজ করতো যে অ্যাকচুয়ালি বাইপাস রাস্তা কোথা থেকে স্টার্ট হচ্ছে। তো ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস বা বাইপাস স্টার্ট হয়েছে হাটকো মোড় অথবা উল্টোডাঙ্গা মোড় থেকে এবং শেষ হয়েছে গড়িয়া কামালগাজিতে। বাইপাস রোড 32 কিলোমিটার লং এবং 6 to 8 লেন এর আছে। হাটকো মোড় থেকে এটা কানেক্ট করছে মানিকতলা আর কাঁকুরগাছি, আর আমরা আসছি দমদম এয়ারপোর্ট ভায়া ভিআইপি রোড হয়ে। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি উল্টোডাঙ্গা ফ্লাইওভার। এই ফ্লাইওভার নর্থ কলকাতাকে সাউথ কলকাতার সঙ্গে কানেক্ট করে। বাইপাসের কাজ স্টার্ট হয়েছিল অ্যারাউন্ড 1980 অ্যান্ড কমপ্লিশন হয় অ্যারাউন্ড 1982। এই রাস্তায় আছে মানি স্কোয়ার মল, যেটি কলকাতার একটি পুরনো এবং ব্যস্ততম শপিং মল। এর মধ্যে আপনারা অনেক ব্র্যান্ডেড শোরুম এবং নামজাদা রেস্টুরেন্টও পেয়ে যাবেন। মানি স্কোয়ার মল গেলে ওদের ফুড কোর্টটা অবশ্যই ঘুরে আসবেন। একটু এগিয়ে ডান দিকে আপনারা দেখতে পাবেন অ্যাপোলো হসপিটাল, কলকাতার অন্যতম চিকিৎসা কেন্দ্র। অ্যাপোলো হসপিটাল ক্রস করলে লেফট সাইডে পেয়ে যাবেন হায়াত রিজেন্সি, যেখানে বিভিন্ন বিজনেস কনফারেন্স এবং সোশ্যাল গ্যাদারিং হয়। তারপরে রয়েছে আমাদের সবার প্রিয় সল্টলেক স্টেডিয়াম। এখানে ন্যাশনাল লেভেল ম্যাচেস এবং আইএসএল হোস্ট করা হয়। আমাদের বিখ্যাত মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল ম্যাচেসগুলো কিন্তু এখানেই অর্গানাইজ করা হয়। কমেন্টে জানাবেন আপনারা কোন টিমকে সাপোর্ট করেন। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস চিংড়িঘাটা ক্রসিং, যেটি সল্টলেক এবং বাইপাসের গুরুত্বপূর্ণ কানেক্টর। এটি একটি ব্যস্ত মোড়, দিনের বেশিরভাগ সময়ই যানজট দেখতে পাবেন। আমি এখন চিংড়িঘাটা চলে এসেছি। এটা ক্যাপ্টেন বেরি, দেখতেই পাচ্ছেন, এই দেখুন। এই জায়গাটি সিনিক বিউটি আপনার নজর কাটতে বাধ্য। আর অনেকটা ড্রাইভ করে এসে যখন আপনারা টায়ার্ড ফিল করবেন তখন কিন্তু এই জায়গাতে বসে খানিকক্ষণের জন্য বিশ্রাম নিতেই পারেন। এখানে এখন ঠান্ডা বলে জল জমে আছে, যখন গরমকাল আসে তখন একদম পুরো মাটি দেখা যায়, এখানে জলটা পুরোটাই শুকিয়ে যায়। আর এদিকটায় দেখুন আমাদের সল্টলেক সেক্টর 5 যাওয়ার মেট্রোটা এখনও কাজ চলছে, কাজ এখনও কমপ্লিট হয়নি। বলা হয়েছে 25-এর লাস্ট অবধি কমপ্লিট হয়ে যাবে, তো দেখা যাক কী হয়। আর এদিকটা আপনার দেখতে পাচ্ছেন, এদিকটা আপনার চিংড়িঘাটা ক্রসিং, এদিকটা আপনার চিংড়িঘাটা ক্রসিং, আর এটা হচ্ছে JW ম্যারিয়েট, আর এটা হচ্ছে ITC সোনার বাংলা। ঠিক আছে, তো আমরা এখন এই রুটে পুরোটাই যাবো, আর দেখাবো কত দূর অবধি বাইপাসটা আছে। এবার আসুন সামনে এগোনো যাক। এখন আমরা ধাপা এলাকা দিয়ে যাচ্ছি, যেটি কলকাতার জলাভূমি রক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ডান দিক থেকে মা ফ্লাইওভার উঠে যাচ্ছে, যেটা একদিকে পার্ক সার্কাস আর অন্যদিকে পিজি হসপিটাল কানেক্ট করছে। এটা নিয়ে না হয় সেপারেট ভিডিওতে ইনফরমেশান শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন একদিকে JW ম্যারিয়েট, যেখানে আসার ইচ্ছে আমার বহু দিনের, আর তার পাশেই রয়েছে ITC রয়্যাল বেঙ্গল আর ITC সোনার। এরপর আমাদের নেক্সট স্টপেজ হলো সায়েন্স সিটি। কলকাতার অন্যতম দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি। এর সায়েন্টিফিক এক্সিবিশন আর ইন্টারঅ্যাক্টিভ শো খুবই ফেমাস। এরপরে আসুন একটা অদ্ভুত জিনিস দেখাই আপনাদের, আর সেটি হলো ফোরাম অ্যাটমসফিয়ার।
এটি কলকাতার অন্যতম লাক্সারিয়াস রেসিডেন্সিয়াল ল্যান্ডমার্ক। আর আপনাদের বলে রাখি, এই টাওয়ারের ওপর রয়েছে ড্রপ অফ হেভেন বা দিয়া, যেটি কিনা ওয়ার্ল্ডস ফার্স্ট রেসিডেন্সিয়াল ফ্লোটিং স্কাই স্কাল্পচার। তাই এই ইএম বাইপাস শুধু কলকাতার বিভিন্ন জায়গাকে কানেক্ট করে না, বরং শহরের আধুনিক ও ঐতিহ্যবাহী সৌন্দর্যও তুলে ধরে। তো আজ এই অবধি। এর পরবর্তী পার্ট আসবে অন্য একটি ভিডিওতে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর 2 চাকার প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।